মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 11টা। কি ভাবছো আমি ঘুম থেকে উঠলাম তাই বিছানা তুলছি? ভুল তোমরা ভুল ধারণা, এটা আমার রান্না বান্না সব হয়ে গেছে। আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আর কোনো দিকে তাকাইনি। দেখলাম সোমনাথ জিমে চলে গেছে, আর দেখলাম যে রবিবার ছুটির দিন, মেয়েটাও ঘুমাচ্ছে, মেয়েকেও ডেকে লাভ নেই। আমি কি করি, এক কাজ করি, রান্না বান্নাটা করে নি, তাহলে আজকে খুব সকাল সকাল রান্না হয়ে যাবে। সারাটা দিন আমি নিশ্চিন্ত। আমিও সাথে। আজকে তো স্কুলও নেই, ম্যাডামও নেই, রবিবার ছুটি। এখন মেয়ে উঠলো কিছুক্ষণ আগে, তো ব্রাশ টাশ করে আসলো, আমি এই বিছানাটা তুলছি। এখন মেয়েকে মহালয়া চালিয়ে দেবো, মহালয়া দেখবে। আমাদের সময় তো 4টের সময়, মানে সারা রাত জেগে থাকতাম, কখন ভোর 4টে বাজবে, তারপরে রেডিওতে শুনতাম। আর আমি যদি জায়গায় থাকি তাও লাভ নেই, আমাদের এখন রেডিও নেই, তো রেডিওতে মহালয়া শোনার একটা আলাদাই, মানে কি বলবো, ওইটার মতো ভালো লাগার নেই কিছুতেই। এখন তো আর রেডিও নেই, তো ইউটিউবে অনেক আপলোড হয়েছে, সকাল থেকে দেখলাম, কিন্তু আমি এখনো ক্লিক করে পুরোটা দেখিনি। তো এই এখন টিভিতে চালিয়ে দেবো, মেয়ে মহালয়া দেখবে। আর আমি একটু কচুরি অর্ডার দিয়েছি, যেহেতু দুপুরে রান্না বান্না করে নিয়েছি, ব্রেকফাস্টের আর চিন্তা করা হয়নি। তো একবার ভাবলাম রান্না যখন হয়ে গেছে ভাত খেয়ে নি সবাই। তা সোমনাথ আবার দেখলাম জিম থেকে এসে বললো না, ওর খাবারের রুটিন যা তাই খাবে। ভাবলাম যে দুপুরের রান্না থেকে এখন যদি সকালে খেয়ে নি, হিসাব করে রান্না করি, তো যার জন্য আমার বাসি থাকে না। হিসাব করে রান্না করলে কখনো বাসি থাকে না, ওই জন্য দুপুরে রাতের গোনাগান্তি চাল, গোনাগান্তি রান্না, ডিমের ঝোল ভাত করেছি, বেগুন খাসি, আকাশ পাপড়িদের সেই বেগুন খাসি। খাসির মাংস না, খাসির মাংস না, ওই বেগুন দিয়ে ডিমের ঝোলটাকে এমন ভাবে করে, ওটাকে বেগুন খাসি বলে। ও বাবা, খাসির মাংসকে একদম খাসিয়ে দেয়। আকাশ পাপড়িরা বেগুন খাসি নাম দিয়েছে, বেগুন দিয়ে ঝোল করলে, বুঝেছো? তো ওইভাবে করেছি। তো ওই করে আর কুমড়ো ভাতে দিয়েছি, দিয়ে রান্না বান্না করে রেখে তারপরে ভাবলাম তারপরে নয় মহালয়া দেখবো মেয়ের সাথে। তো চলো বিছানা। ও কালকে আবার রাত্রিবেলা এটা চার্জে দিয়েছিলাম, মেয়ের নাচের ক্লাসে কালকে লেগেছে। খুলে দি, এখানে আরেকটা চার্জার থাকে না, তোর চার্জারটা? ওটা আমার চার্জার লেগে থাকে, ওইখানে রেখেছি, ওই অন্যের তলা ওখানে রয়েছে। দে তোর চার্জারটা। বেঁকে যাচ্ছে ক্যামেরা ধরা, বেঁকে তো যাবে, তোর তো আগে করে সব। আমি একটু নজর রাখি। দে ওই চার্জারটা লাগিয়ে দি। এই যে এস বলে লেখা, যাতে হারিয়ে গেলে সমস্যা না। এবার দেখি কচুরিটা কখন আসে, যদি তাড়াতাড়ি আসে তাহলে আমরা নেল পালিশ দিয়ে এস লেখা, তাহলে আমরা মা মেয়েতে কচুরি খাবো। আর যদি দেরি করে আসতে তাহলে আমি তো ছাতু খেয়ে নেবো। সোনামাটা কি খাবে দেখি, দাঁড়া, অর্ডার তো দিয়েছি, এখনো জানাইনি আমাকে কিছু। কচুরি খেতে খেতে মহালয়া দেখবো। আজকে আমাদের এনজয় করার দিন, সকাল সকাল রান্না হয়ে গেছে। তার মধ্যে আজকে আরো একটা স্পেশাল ডে। কি স্পেশাল ডে? তোর বাবা এত বছর পর সময় হয়েছে রিলস করার, তাই এখন যদি পাশে থাকতো না, আমার কি বলতো জানো? আমি তো বলি করতে, তুমি তো করো না, আমার নামে দোষ পাচ্ছ। আমি তো বলি চলো চলো, নিজেই তো যাও না, যত দোষ নন্দ ঘোষ। বুঝেছো? নিজেরই কিন্তু হয় না, আমাকে বলে। আবার ও আমাকে দোষ দেয়, আমি ওকে দোষ দিই, এই করে করে আমাদের রিলস হয় না। তো আজকে এখন দেখি শাড়ি সাজার জিনিস সব বের করে রেডি করে রাখবো। আজকে প্ল্যান হয়েছে এই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রিলস করতে যাবো। কি গানের বলো তো? তখন তো পেয়ে গেছো, আগে রিলসে পোস্ট করবো, তারপরে আমার ওই গানের নাম আমি জানি না, কিন্তু শুনেছি আমি। কালকে রাতে কতবার শুনলাম, তখন তো তুই আমার পাশে শুয়ে শুয়ে শুনছিস। ওই গানটা আমি শুনেছি, ওই গানটার নাম কি আমি জানি না। বোধহয় ততটা ভালো বাসতে পারছি না, যতটা বাসতে
ওটা চাইছি। চলো এরকমই গানটা। বিছানা তোলা কমপ্লিট। তো বিছানা তোলা হয়ে গেল এই যে। আর এখন হচ্ছে কি করব, গ্যাসটা মুছে আসি। রান্না তো করে নিয়েছি, গ্যাস মোছা হয়নি। গ্যাসটা মুছে আসি। আর দিদি কাজে আসবে এক্ষুনি, একদম রান্নার বাসন ঘর ঝাড় দিয়া মোছা সব করে দিয়ে চলে যাবে। দিদিকে বিকেলবেলা ছুটি দিয়ে দেবো, দিদিকে আর বিকেলে আসতে হবে না। সব রান্না বান্না তো হয়েই গেল, সব বেরিয়ে যাবে একবারে। আর হচ্ছে ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে, প্রচুর। ইনকেস যদি বৃষ্টি ফিষ্টি আসে, কারণ রান্না বান্না হয়ে গেছে, ঘরেই থাকবো এখন আমি। আর বৃষ্টি এসে গেলেই সমস্যা। ঘরে অনেক কাজ আছে, কি শাড়ি পরে রিলস করবো সেটা ভাবতে হবে, কারণ এই গানটার সাথে আবার গাউন চুড়িদার কিছুই যাবে না, শাড়ি পরতে হবে। তা আবার বউ সাজতে হবে, বুঝেছো? কারণ না হলে পরে গানটার লিরিক্সের সাথে যাবে না। শাড়ি পরতে হবে, বউ সাজতে হবে, তো সেই বুঝে বুঝে আমাকে সব বের করতে হবে। চলো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো ভাত উবুর দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে আছে কুমড়ো আর ঢ্যাঁড়স। আর এই যে এর মধ্যে রয়েছে স্পেশাল রান্না আকাশ পাপড়িদের। এই হচ্ছে, এই দেখো ডিমটার অবস্থা দেখো, রাগ ধরে যায় যদি এরকম হয়ে যায় যেন রান্না করতে গিয়ে। এই হচ্ছে আকাশ পাপড়িদের স্পেশাল রেসিপি, বেগুন খাসি। ওদের মতো করেই করেছি, কিন্তু ওই যে কাঠের জালের সাথে তো গ্যাসের একটা ফারাক থাকেই। বাবা গন্ধে বম করছে ঢাকনাটা খুললে গো। কচুরিটা আসার আগে আমি এটাকে আজর করি, এর মধ্যে ঢালবো, দিয়ে এই জায়গাটা একটুখানি মুছে ফেলি। দেখো একটুখানি ইয়ে হয়ে গেছে, দিদি আসবে তো, দেখো এগুলো একটু মুছতে হবে। মুছে নিই, তারপরে দিদি এসে বাসন মাজবে, জল ভরবে, ব্যাস। এই দেখো বন্ধুরা, এই পাত্রটার মধ্যে ঢেলে নিলাম। ডিমের সাইজগুলো আজকে সেই, আর সত্যি একটা অসাধারণ গন্ধ বেরোয়, ওই জন্যই বেগুন খাসি নাম দিয়েছে আকাশটা। ঠিক আছে, যে বন্ধুরা সবকিছু মুছে নিয়েছি, পরিষ্কার করে নিলাম গ্যাস ট্যাস। আর এখানেই রাখতে হলো, যেহেতু এখনো ঘর ঝাড় দেওয়া মোছা হয়নি, সে কারণে আমি ঘরে নিয়ে যেতে পারলাম না খাবারগুলো। দুপুরে নিয়ে যাব ভাত খাওয়ার সময়। ঠিক আছে, চলো। দেখো চলে এসেছে কচুরি। আমি বললাম যে কচুরির সাথে তো কালকে মাছ রান্না করব, তো কালকের জন্য চিংড়ি মাছ, বাটা মাছ অর্ডার দিয়েছিলাম। শুধু কচুরি আসলো, ওইগুলো কই? বলছে যে না, ওগুলো এখন আমি আঁচ ছাড়ানো হয়নি, বাচ্চাটার খিদে পেয়ে যাবে, তো তার জন্য আগে কচুরিটা দিয়ে দিলাম। চিন্তা করো। ঠিক আছে চলো। তো এই যে বন্ধুরা, গরম গরম কচুরি, ফুলকো ফুলকো গরম গরম কচুরি, তার সাথে এই যে ছোলার ডাল। ঠিক আছে চলো। বন্ধুরা দিদি কাজ করতে এসেছে, আর দিদি কাজ হয়ে গেলে পরে তারপরে দিদিকে পুজোর জন্য এই শাড়িটা দেব। আর 1500 টাকা মাইনে দিই, তার সাথে 1000 টাকা মতো বোনাস দেব। তো এই শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো। এটা হচ্ছে জামদানি শাড়ি, জামদানি। ঠিক আছে, আর দিদি জামদানি শাড়ি পরতে খুব পছন্দ করে। এই হচ্ছে শাড়ি। সোমনাথের ভাত বাড়বো, আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়ের আর আমার। সোমনাথ অনেক দেরি করে খাচ্ছে, খেতে পারে না তো কি করবো। বাবা ধুর, বাবা কি যন্ত্রণা। কি গো,
সোমনাথ আবার ঢ্যাঁড়স পছন্দ করে না। ঢ্যাঁড়স গাছটা কি করতে লাগিয়েছে? অত ঢ্যাঁড়স আমি একা খেতে পারি? জনিকেও ভাত দেওয়া হয়ে গেছে, আমি শুধু আমার বর খাবে। আর এখানে দেখো সব বের করে রেখেছি যা যা লাগবে সাজতে। এখন বাজে হচ্ছে 2:48। হ্যাঁ, আমার মেয়ের জনির মুখটা করছে দেখো। তুমি এত দেরি করলে আমি কি করবো? দেরি করলে আমি কি করবো? পেটে হাত দিয়ে বসে থাকবো? কখন আবার বর খাবে? কি কুমড়ো মাখ ভাতে? ও তাই পুঁই শাকের মধ্যে দিলে খেলা কি করে? আর গীতা আন্টির বাড়িতে গিয়ে একটা রসগোল্লা তো মুখের মধ্যে ঢুকিয়ে নিলা কি করে? আর ওই ঘরে বসে বসে কি দই খেলা কেন? দই খেলা কেন বলে দাও। তুমি গীতা আন্টির বাড়ি গিয়ে দই খাবে আর আমি একটু কুমড়ো ভাতে দিয়েছি খাবা না? পুঁই শাকের মধ্যে কুমড়ো দিলে তো দিব্যি টপাটপ মেরে দাও। যেই কুমড়ো মেখেছি অমনি আর খাবা না। কালকে উচ্ছে কুমড়ো ভাজা করলাম তাও তো দিব্যি খেয়ে নিলা। শুধু যেই দেখেছে সিদ্ধ না সিদ্ধ ওই জন্য আর জুটছে না গো। পটল ভেজে দেবো খেয়ে নেবে, পটলের তরকারি করে দেবো খেয়ে নেবে। যেই পটল ভাতে মাখবো অমনি পটল ভাতে। ঝিঙের তরকারি করব, ঝিঙের তরকারি খাবে। যেই ঝিঙে সিদ্ধ করব, ঝিঙে সিদ্ধ। কোনো সবজি সিদ্ধ খাবে না। আবার এই ডায়লগ দিত, আমাকে সিদ্ধ সিদ্ধ রান্না করে দেবা, হেলথের জন্য খুব ভালো। হাসছিস কেন? এই দেখো এগুলো দিয়ে সাজবো আমি একটু পরে। একটা ছোট টিপও রেখেছি, বড় টিপও রেখেছি। না, মুখের সাথে যেটা যাবে সেটা। সব গয়নাগাটি আমার। এটা তো কদিন আগে পেলাম না, সেই নতুন দুটো বালা জোড়া গিফট করেছিল। চলো নেল পালিশটা পরে নি। নেল পালিশ তুলেছি। কি আমি তোমায় বলবো কি রেডি পড়তে হবে? তুই বললে তো হবে না। আমি রেডি বলতাম। এটা ম্যাট ফিনিশ। আর বেরোয় না এটা বাবা। এই তো বেরিয়েছে, এই তো নতুনটা। এটা পরবো। তো বন্ধুরা কেটে দিস। আমি রেডি হয়ে গেছি রিলস করতে যাওয়ার জন্য। মালাটা ঠিক করো। হ্যাঁ এই দেখো, আর এইটা দিয়েছিল আমার এক সাবস্ক্রাইবার বন্ধু। আর এই দুটো চুড়ি দিয়েছিল সেই বাঁকুড়া থেকে সুপর্ণা। এই আংটিটাও দিয়েছিল সুপর্ণা। আর এই মালা ফার্স্ট পরলি মনে হচ্ছে। হ্যাঁ, আংটিটা ফার্স্ট পরলাম। সুপর্ণা দিয়েছিল। কোনোদিন এই আংটি এসব আংটি পরেনি। এটা দিয়েছিল সুতপাদি, এটা সুপর্ণা। আর এটা দিয়েছিল মানে আজকে ওর অঙ্গে সবাই আছে। কানেরটাও আমার এক সাবস্ক্রাইবারের দেয়া। এই কানেরটাই, নেকলেসটাও সাবস্ক্রাইবারের দেয়া। আজকে সবার দেয়া জিনিসগুলো পরেছি। শাড়িটা আমি নিয়েছিলাম, এই নিয়ে আজকে নিয়ে দুবার পরলাম। একটু ঘোরো। ঘুরে কিছু লাভ নেই, চুলের মধ্যে রয়েছে। না না, ওই যে গোলাপ। ও আর এই যে তোমাদের দাদা ভাই। দাদা ভাই এখন ভেজলিন লাগাচ্ছে, নিজেও লাগালো, মেয়েকেও লাগিয়ে দিচ্ছে। দেখো তো চলো রিলসটা করে আসি, তারপরে তোমাদের সারপ্রাইজ দেবে। আজকে এডিট করে পোস্ট করে দেওয়ার ইচ্ছা আছে। মানে রিলসটা আগে পাবে। হ্যাঁ, রিলসটা আগে পাবে শোনা মা। তো বন্ধুরা আমরা কিন্তু ফরেস্টে চলে এসেছি। ঝটপট করে কাজটা সেরে নিই, কাজ সারার পরেও দেখা করা যাবে, ঠিক আছে? একজন পালাচ্ছে, ছেড়ে দে মা, খেদে বাঁচি। দেখেছো তো, বললাম যে আর 2-3টা শর্ট নিয়ে যাই, যদি কাজে লাগে বলা যায়। ও বলছে না না হেভি হয়েছে, হেভি হয়েছে, বাড়ি গিয়ে এডিট করবা, দেখবা হেভি হয়েছে, হেভি হয়েছে।
তো আমি তো একদম ঘেমে জল হয়ে গেছি, জানি না এডিট করে ঘামটামগুলো বোঝা যাবে কি না। প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড। শাড়ি পরে গরমের মধ্যে, হ্যাঁ কিন্তু গরম আছে, ভালো গরম আছে। এই জায়গাটা যদিও এত গরম থাকে না, নালে হয়তো আমি শাড়ি পরে এখানটা খুব একটা আসা হয় না। এখানে এমনি গাউন ফাউন পরে রিলস করি, শাড়ি পরে বলে হয়তো তো কষ্ট হচ্ছে, তো গয়নাগাটি পরে এগুলো তো পরি না। যাই হোক চলো, প্রচণ্ড ক্লান্ত লাগছে, বাড়ি গিয়ে ছাড়বো সব, চেঞ্জ করে এডিটে বসে যাবো, দিয়ে তোমাদেরকে শর্ট ভিডিওটা পোস্ট করে দেবো। আজকে অনেকদিন বাদে আমরা শর্ট ভিডিও করতে আসলাম। সবাইকে শুভ মহালয়া, ভিডিও শুরুতে বলা উচিত ছিল। ডুয়ার্সে আছি আমরা। থাম্বনেলও হয়ে যাবে। এই জঙ্গলটা আমার ছোটবেলাকার, শুনে গেল। আমি খুব ভালোবাসি। কতবার বলবা গো কথাটা? ছোট থেকে আছি না। চলো চলো রওনা দি বাড়ির থেকে। এই মালাটা এতক্ষণ এইভাবে ছিল, থাম্বনেলটা বোধহয় ওইভাবেই নেওয়া হয়ে গেল। না না চলো। এখানে কিসের প্যারেড হচ্ছে? প্যারেড। সকলকে নেতৃত্ব দিয়ে গাইয়েছিলেন, কারণ ইংরেজ কৃষ্ণ আজাদ বের করে এই নির্দেশ দিয়েছিল 1906 সালে। তো বন্ধুরা বাড়িতে ফিরেছিলাম, বাড়িতে ফিরে তারপরে ঝটপট করে ভিডিও এডিট করে পোস্ট করে দিলাম। তারপরে চা খেলাম, মা চা করে নিয়ে আসলো, খেয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে নিয়েছি। দেখো চেঞ্জ করে কিন্তু আমি বাজারে চলে এসেছি। তো বাজারে বেশ কিছু কাজ নিয়ে এসেছি, আমাদের খুব দরকার ছিল বাজারে আসাটা। কয়েকটা দরকারি কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, ঠিক আছে। আর আমি সাজগোজ কিছু খুলিনি, ওই পাগলি হয়েই চলে এসেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর লম্বা হারটা খুলেছি, আর কিচ্ছু খুলিনি, ওইভাবেই চলে এসেছি। না হলে সময় ছিল না, রাত হয়ে যাচ্ছিল, আর আমাদের বাজারে অনেক কাজ ছিল। তো দেখো আমরা ফার্স্টেই চলে এসেছি হরে কৃষ্ণতে। তো এখানে এসে ওই সোমনাথের জামা পাল্টাতে হতো আর কি। তো ওপরে দাঁড়িয়ে নিচটা দেখে ভিডিও করছিলাম, এত ভাল লাগছিল নিচটা দেখতে, দেখো খুব সুন্দর লাগছিল, তাই ভিডিও করছিলাম। আর এখানে এসে ওই সোমনাথের দুটো জামা পাল্টাতে হবে, আর ওই মা টাকা দিয়েছে সোমনাথের পুজোর জামা কেনার জন্য, তো সেটাই কিনবো। তো তার জন্য দোকানে একটু লোক ছিল বলে আমরা আবার নিচের ভিডিও করছিলাম, নিচটা তোমাদেরকে দেখিয়ে। তো খুব ভিড় ছিল। তো দেখো সোমনাথকে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওই দেখো আমার বর্মশাই। তো ও আসলে বললো যে এত ভিড় যখন, তুমি একটু দাঁড়াও, তাহলে আমি ফলটা নিয়ে আসি। তো আমাদের ঘরে ফল শেষ হয়ে গেছে, তার জন্য সোমনাথ কিন্তু ফল আনতে যাচ্ছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা শ্রেয়াদের বাড়িতে গেছিলাম, শ্রেয়াদের বাড়িতে ব্লাউজ বানাতে দিয়েছিল। তারপরে জনির শ্যাম্পু কেনা হলো, জনির ক্রিমের ওষুধ কেনা হলো, তারপরে মাছের খাবার কেনা হলো, এই সমস্ত কাজগুলো। তারপরে কিছু সবজি নেওয়া হলো। বাড়িতে আসার পর প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। ছোট ঘরের বিছানাটা আর বড় ঘরের বিছানাটা, বাপরে বাপ, উফ কি নোংরা হয়েছিল। মানে সব জামা কাপড় থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে, মেকআপের জিনিস, মানে গয়না গাটি, জলের বোতল টোতল সব, মানে দুটো ঘরের মধ্যে যা যা জিনিসপত্র আছে সব মনে হয় খাটের উপর উঠেছিল। দিয়ে দুটো ঘরের বিছানা ঝাড়লাম, অনেকটা সময় ওখানেই চলে গেছে, এনার্জি লস হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করলাম, ওই ঘরের বিছানাটা একবারে করে নিলাম। আর সোমনাথ আবার আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলো, জল নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলো। এই দেখো একদম চকচক করছে, এখন জল পাল্টালো পুরো। ওর প্রায় 1-1.5 ঘন্টার কাজ গেছে এখানে। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া হলো ওর আর কি। আমি স্নান টান করিনি, এমনি চেঞ্জ করলাম।
যাই হোক, বাজার থেকে বাড়িতে এসে সারপ্রাইজড হয়ে গেছি। দেখি যে দুটো গিফট পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। লেখা দেখে বুঝতে পারছি এটা আকাশ পাপড়ি পাঠিয়েছে। লেখা আছে, পিসি তোমার বৌমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার, পুজোতে পড়ো কিন্তু, দিয়ে একটা স্মাইল ইমোজি দিয়েছে। ঠিক আছে, এই যে এটা আকাশ পাপড়ির তরফ থেকে আমার জন্য একটা উপহার এসছে। আর এইটা যতদূর সম্ভব আকাশ পাপড়ির সোর্সে আমার কাছে পাঠিয়েছে আমার পরিবারের কোনো বন্ধু। ঠিক আছে, লেখা আছে এই উপহারটি তোমার MS ফ্যামিলির এক বোন তোমাকে পাঠিয়েছে। ঠিক আছে, তো চলো, খুব এক্সাইটেড দেখার জন্য। আমি খুলিনি কারণ তোমাদের সামনে খুলবো ওই জন্য, কারণ যে দিয়েছে তার খুব স্বাভাবিকভাবে ইচ্ছে করবে যে দেখার সময় প্রথম মানে ইয়েটা যেন সে দেখতে পায়, যে আমি দেখার পরে মুখটা। এটা আমার সাথেও খুব হয়, আমি যখন কাউকে কিছু দিই সে যখন আনবক্সিং করে তখন আমার মনে হয় আনবক্সিং করার সময় যদি মুখটা একটু দেখতে পেতাম। গিফট পেতে সেই লাগে। চিঠি আছে একটা, চিঠি আই হে চিঠি আই হে। আমি তোমার MS ফ্যামিলির এক বোন, তোমার থেকে শাড়ি নাইটি নিয়েছি, খুব ভালো লেগেছে, এমনকি তোমার দেয়া উপহারও। জানি না কেন বড্ড ভালোবাসি, ভালো লাগে তোমাকে। তোমার প্রতিটা লাইভে রিয়াস ওয়ার্ল্ড থাকবেই। হ্যাঁ জানি, আর থাকে। মন থেকে খুব ইচ্ছে হলো তোমাকে কিছু একটা দিতে, তাই তোমাকে সামান্য উপহারটা পাঠালাম, তাও আবার তোমার বৌমার থেকেই নিয়ে। বললাম না আকাশ পাপড়ির সোর্সে পাঠিয়েছে। কেমন হয়েছে বলো, পুজোতে পারলে পড়ো দি ভাই, আমি খুব খুশি হব। যদি কখনো পারি তোমার সামনে ঠিক যাব। ভালো থেকো, অনেক ভালোবাসা। কি মিষ্টি একটা চিঠি। এটা কোথায় চলে যাবে বলো তো? আমার সেই ব্যাগটার মধ্যে, যে ব্যাগের মধ্যে আমার এত চিঠি রয়েছে, আমার পরিবারের সবাই দিয়েছে, সেখানে থাকবে চিঠিটা। ঠিক আছে, আর উপহার কখনো সামান্য হয় না। ঠিক আছে, উপহার সব সময় অমূল্য হয়। আমি কিন্তু ক্যামেরাটা ট্রাইপডে সেট করিনি, টেবিলের উপরে রেখেছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো? ওয়াও, কি সুন্দর দুটো কানের দুল। এই দেখো কিতনা সুন্দর। ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কানের দুলটা হয়েছে, কি দারুণ। কবে পরবো, কিসের সাথে পরবো, কবে পরবো, কখন পরবো। আমার নতুন জিনিস দেখলেই না পরার জন্য পাগল লাগে। দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ রিয়া, এত সুন্দর চিঠি লেখার জন্য। কি বলবো, আমি খুব খুশি হয়েছি। আমি গিফট পেতে প্রচন্ড ভালোবাসি। মানুষকে গিফট দিয়ে যে মজা, গিফট পেয়েও সেই মজা, সেম, একদম সেম। তো যাই হোক, তো ভীষণ পছন্দ হয়েছে। অবশ্যই আমি এটা পরবো, দেখতে পাবে তোমরা। ঠিক আছে, সবাই দেখতে পাবে। চিঠিটাও সুন্দর হয়েছে, আর কানের দুলটাও তো জাস্ট ওয়াও। চলো এবার দেখি আমার বৌমা কি পাঠিয়েছে। ঠিক আছে, না আমি সেই রকম না যে বলবো কেন পাঠাতে গেলি, এসবের আবার কি দরকার ছিল। না আমি ওইসব বলতে পারি না গো। আমি বলতে পারি গিফট দিয়েছিস, কি মজা। ওইগুলো যারা বলে ওই এসবের আবার কি দরকার ছিল, না থাক, ওগুলো সব নাটক, ওগুলো অভিনয়, বুঝলে বাবা। কত প্যাক করেছিস রে?
কি আনন্দ হচ্ছে খুলতে। ও মা, কি সুন্দর একটা সেট। কি দারুণ! ও তোমাদেরকে এখনো দেখাইনি না, আসলে আমি দেখে যাচ্ছি। কি দারুণ হয়েছে সেটটা। এটা কি করতে দিয়েছিস? এটা কি মাঝে না তো, এটা তো পুরো, হ্যাঁ এটা তো পুরোটা পড়তে পারবো, আমার তো এটার প্রয়োজন হবে না, রেখে দেবো। কি দারুণ হয়েছে দেখো বন্ধুরা, অসাধারণ হয়েছে, অসাধারণ। থ্যাংক ইউ পাপড়ি, তোমার পিসিমণিকে এত সুন্দর গিফট করার জন্য। আমি জানি তুমি এখন ভিডিওটা দেখছো আর মিচকি মিচকি হাসছো, আমি সব বুঝি। খুব সুন্দর হয়েছে পাপড়ি, খুব সুন্দর হয়েছে। আমি অবশ্যই এটা পরবো, এই কানেরটাও পরবো আর এই সেটটাও পরবো, সব পরবো। ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। যাই হোক, আমার গিফট পেয়ে মনটা একদম খুশিতে ভরে গেল। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। গিফট পাওয়ার পর গিফট পেতে কার না ভালো লাগে বলো? সেই হয়েছে না, নাইটির সাথে পরে এত সুন্দর জিনিসটাকে অপমান করতে চাই না। শাড়ির সাথে পরবো, ঠিক আছে, শাড়ির সাথে পরবো, এই কানেরটাও পরবো, সব পরবো। তো চলো, এই গেল। আর হচ্ছে সোমনাথের জামা কেনার কথা ছিল আজকে, তো ওই সোমনাথের দুটো জামা চেঞ্জ করেছি। আর আমার মা যে টাকা দিয়েছিল সোমনাথের জামা কেনার জন্য, সেই টাকা থেকে এই জামাটা কিনে নিয়ে এসেছি। এইটা সোমনাথেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মায়ের দেওয়া টাকা থেকে সোমনাথের জন্য পুজোর উপহার। আর আমি যে জামাগুলো দিয়েছিলাম, 3টে জামা দিয়েছিলাম বোধহয়, 3টে দিয়েছিলাম না 4টে দিয়েছিলাম। তো 2টো জামা রয়েছে যেগুলো ওর পছন্দ হয়েছিল, আর 2টো জামায় প্রবলেম ছিল, একটা সাইজে আর একটা কালারে। তো ওই 2টো জামা পাল্টিয়ে এই 2টো নিয়ে এসেছি আজকেও আমি পছন্দ করেছি, ঠিক আছে। এই দেখো, সোমনাথেরও খুব পছন্দ হয়েছে এইটা আর এই যে। তো এগুলোই তোমাদেরকে দেখানোর ছিল। এবার টাটা বাই বাই হবে, এবার টাটা বাই বাই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ব্যবসার ফোনে আমি 2 দিন ধরে ঠিকমতো তোমাদেরকে রিপ্লাই দিতে পারিনি। ইনফ্যাক্ট আমাকে তোমরা হয়তো অনলাইনও খুব একটা দেখোনি, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু গেল সপ্তাহে ব্যবসার কাজে এত প্রেশার ছিল, এত চাপ ছিল, কিছুদিন মানে 3-4 দিন আগে পর্যন্ত এত চাপ ছিল ধারণার বাইরে। আমি মানে দম আটকে যাচ্ছিল ব্যবসা সামলাতে। ঠিক সে কারণেই বলতে পারো, মহালয়ের আগের দিনকে 2 দিন আগে মাল তুলেছি, মাল তুলে যে ডিসপ্যাচ করে দিলাম, তো তখনই ভাবলাম যে দুনিয়া ইধর উধর হয়ে যায়, চাহে ইধর উধর হয়ে যায়, সবকিছু যাই হয়ে যাক, আমি ব্যবসার ফোনটা খুলবো না। রেস্ট চাই ভাই, একটু আমার চোখ রেস্ট, একটু আমার ব্রেন রেস্ট, একটু আমার হাতের আঙুলগুলো রেস্ট, এই ভেবে আমি 2টো দিন ব্যবসার ফোনটা টাচ করিনি। তো বুঝতে পারছি আমার অলরেডি ভিডিওতে কমেন্ট আসতে শুরু করে দিয়েছে যে দিদি একটু ব্যবসার ফোনটায় রিপ্লাই দাও। তো যাই হোক, আজকে নেই করে 200 থেকে 300 মেসেজের রিপ্লাই আমি আজকে রাতে দেব। শুতে হয়তো রাত্রি 2টা বেজে যাবে, কিন্তু আমি আজকে সবাইকে রিপ্লাই দিয়ে ইনবক্সটা একদম ক্লিয়ার করব, হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স ক্লিয়ার করব। প্রচুর মেসেজ জমে গেছে, প্রচুর, কাউকে রিপ্লাই দিইনি। 2 দিন ধরে ফুল রেস্টে ছিলাম। ফুল রেস্ট আর কি, ব্লগিং, সংসারের কাজ তো থাকেই, ওই ব্যবসার থেকে একটু নিজে রেস্ট দিয়েছিলাম, না হলে পেরে উঠছিলাম না, পাগল লাগছিল। তো
তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আর আমাদের আজকের রিলসটাতে এত ভালো ভালো মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। মন পুরো ভরে গেছে, আনন্দে পুরো খুশিতে মন আমার ভরে গেছে তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে। ঠিক আছে, চলো টাটা।